চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করিয়েছিলাম আর সংক্ষিপ্ত কিছু করিয়েছিলাম, আর সংক্ষিপ্ত 18টা করছিল। একটা সরলরেখা দিয়েছে, এর লম্ব সরলরেখাটা বার করতে বলেছে। 4x - 3y + 7 = 0। সরলরেখার উপর লম্ব যেসব সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক। তাহলে আমি প্রথমে লম্ব সরলরেখাটা বার করব। তাহলে এই সরলরেখা লম্ব সরলরেখা হচ্ছে লম্বরেখা আমরা জানি প্রথমে x লিখবো, তারপর এখানে y লিখবো। x এর কাছে যেটা আছে সেটা y এর কাছে আসবে, আর y এর কাছে যেটা আছে সেটা x এর কাছে আসবে। মাঝে যেহেতু মাইনাস ছিল সেটা প্লাস হবে। এটা লম্ব সরলরেখার সমীকরণ। এবার বলেছে যে মূল বিন্দু থেকে দূরত্ব বার করতে গেলে কি করতে হয়, আমরা উভয় পক্ষকে এটা এবার দূরত্ব বার করতে গেলে এই √/, এটা দিয়ে ভাগ করতে হয়। x এর কাছে যেটা আছে সেটা স্কয়ার, আর y এর কাছে যেটা আছে সেটা স্কয়ার। তাহলে √/, দেখো 9 + 16 = 25, মানে √5 √25 মানে 5। এটা দিয়ে ভাগ করব। এটা তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব পেয়ে যাব। যেহেতু মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দিয়েছি, প্রথম চ্যাপ্টারের যে সূত্র ছিল যে সরলরেখার লম্ব দূরত্ব বার করতে গেলে এইগুলো দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ করছি, দেখো 3 × 5x + 4 × 5y = k/5। এখানে লম্ব দূরত্বটা কি k/5। আর আমার এইটাই কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে যে সব মূল বিন্দু থেকে দূরত্ব 3 একক। তার মানে কি মূল বিন্দু থেকে দূরত্ব আমার এইটা, আর এইটাই বলে দিয়েছে 3 একক। তাহলে শর্তে k/5 = 3, তাহলে k = 15। তাহলে সমীকরণটা যেটা বেরিয়েছে এখানে k এর মানটা বসিয়ে দেবো। অতএব নির্ণয় সরলরেখা 3x + 4y = 15। এবার 22 এর অঙ্কটা দাও। বলেছে একটি আলোক রশ্মি একটা রেখা বরাবর পাঠানো হচ্ছে এবং একটা রেখাতে আসার পর তা প্রতিফলিত হয়। কিভাবে হয় আমরা জানি, এই যে বলেছে এইটা বরাবর আসছে, এসে এতে প্রতিফলিত হয়ে এভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a, এটা b, এটা c। এটা বলে দিয়েছে x - 2y = 3। এটা বলে দিয়েছে x - 2y = 3। আর এটা বলে দিয়েছে 3x - 2y = 5। 3x - 2y = 5। ইকুয়াল টু বলেনি, বাম সাইডে মাইনাস বলেছে, আমি ডান সাইডে তাহলে প্লাস করে নিয়ে চলে যেতে পারি। তাহলে হয়েছে বা বলেছে যে ওই সরলরেখা বরাবর প্রতিফলিত হচ্ছে হয়ে ওই সরলরেখাতে আসছে, এসে ইয়ে হচ্ছে। তাহলে আমি কি জানি, দেখো এইটা দিয়ে আসছে, মানে এই x - 2y = 3 বরাবর আসছে, এই 3x - 2y = 5 এর প্রতিফলিত হচ্ছে, এটা দিয়ে চলে যাচ্ছে। আর আমরা কি জানি বলো তো, আপতন কোণ = প্রতিফলন কোণ। জানি তো আমরা আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, মানে এই AB এটা যা এইটা তা, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে কি বার করতে হবে, দেখো এইটা দিয়ে আসছে,
এইটাই, তার মানে এইভাবে আসছে। তাহলে এইটার এই সরলরেখাটার আমি যদি ছেদবিন্দু বার করি তাহলে বিটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে লিখছি x - 2y = 3 আর 3x - 2y = 5। আমাকে ছেদবিন্দু বার করতে হবে, আমি এটা ছেদবিন্দু বার করতে বিয়োগ করে দিচ্ছি। দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। -2x = -2, x = 1, 1 তাহলে 1 থেকে বসে দেখো 1 - 2y = 3, তাহলে y = দেখো 1 - 3 মানে -2 মানে -1, y = আমার -1 আসছে। দেখো তাহলে আমার কত বিটা কত বেরোচ্ছে, দেখো বিটা বেরোচ্ছে 1, -1, বিটা বেরিয়ে গেল 1, -1। ঠিক আছে, মানে ছেদবিন্দুটা বেরোলো এটা। ঠিক আছে, এবার তাহলে আমাকে কি বলেছে যে আমি কি বললাম যে আমাকে কি বার করতে হবে, এই কোণটা আর এই কোণটা। ঠিক আছে, তাহলে আমাকে দেখো এর প্রবণতা জানতে পারলে আমি কোণগুলো বার করে নিতে পারবো। তাহলে আমি তো বার করছি, দেখো ধরি প্রথমে 1 নম্বর রেখার প্রবণতা বার করছি। দেখো 1 নম্বর রেখার মানে এই রেখাটার প্রবণতা বার করছি, সেই y = mx + c আকারে বার করতে হবে। তাহলে x - 2y = 3, 2y = x - 3 আর y = 1/2 × x - 3/2। তাহলে প্রবণতা কত 1/2, অতএব 1 নম্বর রেখার প্রবণতা কত হচ্ছে, প্রবণতা হচ্ছে 1/2। এই প্রবণতাটা আমি পেয়ে যাচ্ছি 1/2, এটা প্রবণতা m1 = 1/2 পাচ্ছি। এবার আমি 2 নম্বর রেখা প্রবণতা বার করব। এটা কত পেয়ে লিখে রাখি, 1, -1, 3x - 2y = 5। এখান থেকে আমি প্রবণতা বার করবো। দেখো 2y = 3x - 5, y = 3/2 × x - 5/2। এই প্রবণতা এটা। তাহলে এখানে প্রবণতা কত, 2 নম্বর রেখার প্রবণতা হচ্ছে কত, 3/2। তাহলে এর প্রবণতা 1/2, এর প্রবণতা হচ্ছে 3/2। আমি ধরে নিচ্ছি এর প্রবণতা হচ্ছে m। ঠিক আছে, তাহলে দেখো অতএব ধরি প্রতিফলিত রেখার প্রবণতা m। দেখো আমি এবার কি দেখাবো যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। আপতন কোণ প্রতিফলন কোণ কি করে বার করব, আমাকে এই কোণটা বার করতে হবে আর এই কোণটা বার করতে হবে। তাহলে এই কোণটা বার করতে গেলে কি করব, এই লিখে দেবো যে এই সরলরেখার মধ্যবর্তী কোণ আর এই সরলরেখার মধ্যবর্তী কোণ সমান, জানি আমরা, তাহলে সেটাই লিখবো। দেখো অতএব 1 ও 2 এর মধ্যবর্তী কোণ =
এক আর 2 এর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু এটা 2, 2 আর প্রতিফলিত রেখার মধ্যবর্তী কোণ, 2 ও প্রতিফলিত রেখার মধ্যে, যেটা আমি বলছিলাম এতক্ষণ যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, 2 ও প্রতিফলিত রেখার মধ্যবর্তী কোণ। এবার কি জানি মধ্যবর্তী কোণের সংজ্ঞা, m1 - m2 / 1 + m1 m2, m1 - m2 / 1 + m1 m2, তাই তো? তাহলে আমি সেটা লিখব, দেখো m1 মানে 1 এর 2, m1 - m2 / 1 + m1 - m2 / 1 + m1 m2 1 + m1 * m2, এখানে দেখো 2 আর 3, 2 আর 3 এর হচ্ছে এটা, m - 3 এর 2 on 1 + m * 3 এর 2, তবে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে, দেখো উপরটা বসে যাবো 1 - 3 মানে -2 বাই 2 দুগুণে 4 আর 3 এ 7 সমান, এখানে দেখো 2m - 3 বাই 2 + 3m, তাহলে দেখো 7 দুগুণে 14m - 7 3 এ 21 -4 -6m 20m ইকুয়াল টু 17। যেটা ক্যালকুলেশন ভুল হয়েছে, যে এইখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে 2 দুগুণে 4 আছে তলায়, এখানে তলায় 2 আছে, তাহলে উপরে -4 হবে, এটা একটু দেখবে, আমার একটু ভুল হয়েছিল। এই যে এখানে তো তলায় 2 2 এ 4 হচ্ছে, 4 + 3 বাই মানে 7/4, আর এখানে হচ্ছে তোমার -2/2, তাহলে তো -7/4 মানে উপরে মাইনাসটা উঠে যাবে, তাহলে দেখো একটু 7 দুগুণে 14 7 3 মানে -4 2 এ 8 -4 3 এ 12, তাহলে কি হচ্ছে দেখো 14 এর -21 আর মাইনাস, তাহলে এটা কত হচ্ছে, এটা m1 হচ্ছে, এটা m2, তাহলে দেখো কি হচ্ছে 3 এর 2 - 1 এর 2 বাই 1 + 3 এর 2 ইনটু 1 এর 2, এটা হচ্ছে m - 3 এর 2 বাই 1 + m ইনটু 3 এর 2, তাহলে কি হচ্ছে 3 মানে 3 - 1/2 মানে 1,
আর এটা হচ্ছে 4 প্লাস 3 মানে 7 এর 4, তার মানে উল্টে গিয়ে 4 এর 7 হচ্ছে। এটা 2m মাইনাস 3 হচ্ছে, এটা 2 প্লাস 3m হচ্ছে। এটা কোনাকুনি গুণ করে দেখো, 14m মাইনাস 21 সমান হচ্ছে 8 প্লাস 12m। তার মানে এটা কি হচ্ছে দেখো, 2m সমান 29, প্লাস মাইনাস একটু গন্ডগোল হয়ে গেছিল, m সমান 29/2। তাহলে দেখো আমার এর প্রবণতা বেরিয়ে এমটা বেরিয়ে গেল 29/2। তাহলে আমার এবার বিসিটা বার করতে হবে, মানে প্রতিফলিত রেখা সরলরেখা। প্রতিফলিত রেখাটা সমীকরণ বার করতে হবে। প্রতিফলিত রেখা সমীকরণ আমি কি করে বার করব? তাহলে বিসিটা কি 1, -1 বিন্দুগামী আর 29/2 প্রবণতা বিশিষ্ট। তাহলে আমি লিখব অতএব প্রতিফলিত রেখাটি 1, -1 বিন্দুগামী ও 29/2 প্রবণতা বিশিষ্ট। তাই তো এইটা এই বিন্দুগামী আর m সমান 29/2 প্রবণতা বিশিষ্ট, অতএব নির্ণেয় সমীকরণ। আমরা কি জানি যে একটা প্রবণতার একটা বিন্দু দেওয়া থাকে, সেই y - y1 সমান m ইনটু x - x1, তার মানে x - x1, y - y1, ওই মাইনাস মাইনাসের জন্য প্লাস হয়েছে, তাহলে 2y + 2 সমান 29x - 29। দেখো এগুলো যদি সব এর পাশে নিয়ে যাই, 29x - 2y - 31 = 0, তাহলে 29x - 2y = 31। এটাই হয়ে গেল প্রবণতার সরলরেখাটা, প্রতিফলিত রেখাটা। এবার 25 দাগের অঙ্কটা দেখো, বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমীকরণ দিয়ে দিয়েছে, তার তৃতীয় বাহুটি 1, -10 বিন্দুগামী। দেখো বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি আমি জানি যে তোমার দুটো বাহু সমান হবে, তাদের কোণগুলো সমান হবে আমি জানি, তো সেখান থেকে বার করবো। দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তার বলে দিয়েছে দুটি বাহু সমীকরণ, একটা বাহু বলে দিয়েছে 7x - y + 3 = 0, এটা একটা বাহু সমীকরণ। আরটা কি বলেছে x + y - 3 = 0, x + y - 3 = 0। তোমাকে বিসি বাহুটা সমীকরণ নির্ণয় করতে, তৃতীয় বাহুটা বলে দিয়েছে 1, -10 বিন্দুগামী, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কি ধরবো, প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে AB সমান AC, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান। এবার তাহলে আমাকে তাহলে কোণগুলো আমি জানি সমদ্বিবাহু ত্রিভুজের কোণও সমান হয়, তাহলে দেখো এই কোণটা সমান এই কোণটা। আমি এবার তাহলে এর প্রবণতা বার করতে পারবো আর এর প্রবণতাটা ধরতে পারবো। তাহলে আমি প্রথমে লিখব x + y - 3 = 0, এর প্রবণতা বার করতে গেলে y = mx + c আকারে বার করতে হবে, তাহলে y = -x + 3, তাহলে প্রবণতা কত -1। এবার এই সরলরেখাটার প্রবণতা বার করব, 7x - y + 3 = 0, তাহলে y = 7x + 3, তাহলে এর প্রবণতা কত 7, অতএব প্রবণতা সমান m2 ধরে নিচ্ছি 7।
এবার তাহলে কি আর আমার এইটার প্রবণতাটা ধরতে হবে, তাহলে আমি ধরি অতএব বিসি সরলরেখার প্রবণতা এম। তাহলে এর প্রবণতা বেরোলো আমার -1, এর প্রবণতা বেরিয়েছে আমার 7, আর এর ধরেছি এম। তাহলে কোণগুলো যেহেতু সমান হবে, তাহলে কোণ সমান মানে সেই m1 - m2 / 1 + m1 m2 করে আমি কোণগুলোর মান বার করতে পারবো। তাহলে কোণ মান করছি 7 - m/1 + 7 × m সমান আবার এইটা করবো m + 1 m1 - m2 মাইনাস, এখানে প্লাস মাইনাস আছে যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হলো, আর 1 + m1 × m2। এখান থেকে ক্যালকুলেশন করে আমি m এর মান বার করব। 7 - m/1 + 7m m + 1/1 - m। এবার কোণাকুণি গুণ করছি 7 - 7m মাইনাস m মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার, এখানে দেওয়া করছি m + 7m স্কয়ার প্লাস 1 + 7m। দেখো সবগুলোকে এক ধারে নিয়ে আসছে, এখানে 7m স্কয়ার আছে, এখানে m স্কয়ার আছে, তাহলে এক পাশে করলে 6m স্কয়ার, দেখো -8m, আর এখানে আছে +8m, তাহলে এইটাকে ওপাশে নিয়ে গেলে দেখো প্লাস 8 8 16m, আর এখানে দেখো +7 আর এখানে 1, এটাকে এই পাশে নিয়ে গেলে -6। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো 3m স্কয়ার, 2 করে কমন নিয়ে বাদ দিচ্ছি, 8m - 3 = 0। দেখো আমি 9 আর 1 এ ভাঙতে পারবো, 3 3 কে 9, তাহলে 3m স্কয়ার প্লাস 9 - 1m - 3 = 0, 3m স্কয়ার প্লাস 9m। 3m কমন নিলে কত আসছে m + 3, এখানে -1 কমন নিলে আসছে m + 3 = 0, এখানে তাহলে m + 3 কমন নিলে আসছে 3m - 1 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমি m = -3, और এখান থেকে পাচ্ছি দেখো m = 1/3। তাহলে আমি m এর মান যেটা ধরেছিলাম দুটো পেলাম, আর আমার কি দিয়ে দিয়েছিল দেখো 1, -10 বিন্দুগামী, অতএব লিখব 1, -10 বিন্দুগামী। একবার এই -3 দিয়ে বার করবো, আর একবার এটা প্লাস হবে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস এইটা দিয়ে একবার আর এইটা দিয়ে একবার প্রবণতা দিয়ে বার করতে, এত বিন্দুগামী ও -3 প্রবণতা বিশিষ্ট রেখা সমীকরণ। তাহলে y - y1 তাহলে y + 10 সমান m × x - x1, এটা একটা ক্যালকুলেশন করে বার করবে। আর একটা দেখো 1/3 বেরোবে, সেটা দেখো 1, -10 বিন্দুগামী হবে, আর প্রবণতাটা হবে 1/3। তাহলে দেখো সেটা হবে y + 10 সমান 1/3 × x - 1। এই দুটো ক্যালকুলেশন করে নেবে, তো এই দুটোই হবে। এই পর্যন্তই রইল, আর এই চ্যাপ্টারে কিছু ইয়ে করতে হবে না, বা দীর্ঘ থেকে এই পর্যন্তই রইল।